এক মেয়ে প্রতিবার পরীক্ষার হলে নকল করত। এবারও সে নকল করবে বলে কিছুই পড়ল না। পরীক্ষার হলে এমন একজন শিক্ষক গার্ড পড়ল, তার চোখ ছিল খুবই প্রখর। মেয়েটি নকল করতে পারতেছিল না, তাই বুদ্ধি করে একটা চিরকুট লিখে স্যারকে দিল। সেটা পড়ে স্যার চুপচাপ গিয়ে চেয়ারে বসে পড়ল। তখন মেয়েটি মোবাইল দেখে দেখে নকল করে পরীক্ষা দিল। কিন্তু চিরকুটে কী এমন লেখা ছিল যেটা দেখে স্যার চুপচাপ গিয়ে বসে পড়ল, মেয়েটিকে কিছুই বলল না। চিরকুটে কী লেখা ছিল সেটাই আমি আপনাদেরকে বলছি। চিরকুটে লেখাটা ছিল, স্যার আপনার প্যান্টের পেছনে অনেকটা ছেঁড়া, সব কিছু তো দেখা যাচ্ছে। এই কথাটা চিরকুটে লেখা ছিল। স্যার সেটাকে সত্যি ভেবে চুপচাপ গিয়ে যেই না বসে পড়েছে, স্যার আর উঠেইনি, কোনো দিকে তাকায়ওনি, শুধু দেখেছে কিন্তু কিছু বলতে পারেনি। তো কেমন লাগলো আমার আজকের গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এদিক দিয়ে কিন্তু আমি আজকে মাছ ভুনা করে ফেলছি, অর্ধেকটা প্রায় টমেটো দিয়ে আর কিছু পেঁয়াজ মরিচ দিয়ে মাছ ভুনা করছি। আর এই মাছটা হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে কিন্তু পাঙ্গাস মাছটা খেতে অনেক পছন্দ করে। আপনাদের কার কেমন লাগে জানি না, পাঙ্গাস মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দ। কারণ পাঙ্গাস মাছে যে এক্সট্রা একটা তেল থাকে, আমার কাছে তেলযুক্ত মাছগুলো খুব ভালো লাগে। আর পাঙ্গাস মাছটা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখুন মাছ ভুনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে নিয়েছি, আদা রসুন সব কিছু দিয়ে। এখানে কিন্তু আমি গরম মশলা তেজপাতা সব কিছুই অ্যাড করেছি। তারপরে মাছগুলোকে এইভাবে কষিয়ে নিলাম। আমি পাঙ্গাস মাছটা ভাজার সাথে এইভাবেই কষিয়ে বেশি রান্না করি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। হয়তো এখানে ভালো তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর কালার হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আমার মেয়েও কেন জানি না এই মাছটা অনেক বেশি পছন্দ করে, তেলযুক্ত হয়তো এর জন্য। আর তরকারিতে টমেটো দিলে পরে না, তরকারির কালারটা এমনিতেই অনেক চেঞ্জ হয়ে যায়, একদম লাল টকটকে হয়ে যায়। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, একটু মানে একটু টকটক ভাব লাগে, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, আর মাছগুলো কিন্তু একদম ভাঙেনি। তো আমি এটা রান্না শেষে এখন একটু পায়েস রান্না করব। আমি পায়েসটা এভাবেই রান্না করি, তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই বলবেন। প্রথমে আমি একটু পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু পোলাওয়ের চাল দিয়ে এভাবে সিদ্ধ করে নিলাম। তারপরে এখানে কিছু পাটালি খেজুরের গুড় আর দুধ দিয়ে এখানে আমি ভালো করে জাল করে নিয়েছি। এখন এই যে সিদ্ধ চালটা এখানে দিয়ে দিব। তারপরে আমি এটাকে অনেকক্ষণ জাল, যতক্ষণ না এটা একদম ঘন হয়ে আসে। আর আমার কাছে সরাসরি দুধ আর গুড়ের মধ্যে চালটা দিয়ে দিলে মনে হয় যেন চালটা ফুটতে অনেক বেশি সময় লাগে। এভাবে দিলে কিন্তু খুব দ্রুত চালটা ফুটে যায়। এখন অনেকক্ষণ জাল করে নিলেও কিন্তু চাল অতটা একদম ভেঙে যাবে না, একটু মোটামুটি শক্ত শক্ত থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।